ওয়েলকাম টু স্টাডিমেট ইউটিউব চ্যানেল। আগের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্ত 4-এর কোশ্চেন পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা অতি সংক্ষিপ্তর 5-এর কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো প্রথম প্রশ্নটা কী আছে আমাদের, লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স। এটাকে আমরা কী করে সলিউশন করছি তোমরা দেখো। কী করে করব না, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স সাইন এক্স। কী করলাম আমরা, জাস্ট একটা এক্স দিয়ে আমরা নিচে মাল্টিপ্লিকেশন করলাম। তাহলে এই যে এক্সটা লিখলাম এটাকে আমাদের কী করতে হবে, মাল্টিপ্লিকেশন করতে হবে এক্স দিয়ে, তবেই আমাদের অ্যাডজাস্টমেন্টটা হবে। ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0, দেখো আমরা এখানে কীরকমভাবে অ্যাডজাস্ট করছি, সাইন ইনভার্স এক্স বাই এক্স ইন্টু এক্স বাই সাইন এক্স, ঠিক আছে। ইকুয়াল টু কী করছি, এইটুকু পার্টের জন্য আমরা আগে লিমিটটা ভেঙে নিই, দুটো আলাদা আলাদা করে লিমিট ভেঙে নিই। লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স ইন্টু এই এক্স বাই সাইন এক্সটাকে দেখো কী করে লিখছি আমরা, 1 বাই সাইন এক্স বাই এক্স, এরকম লিখতেই পারি, কারণ তাহলে এক্সটা উল্টে তো সে আবার উপরেই যাচ্ছে, তাহলে এক্স বাই সাইন এক্সই তো হচ্ছে। আচ্ছা, ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স বাই এক্স ইন্টু 1 বাই লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স। এবার এই পার্টটার জন্য আমরা কী করছি দেখো, এই যে সাইন ইনভার্স এক্স ছিল, এই সাইন ইনভার্স এক্সটাকে আমরা জেড ধরছি, সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু জেড। তাহলে আমাদের কি হয়ে যাবে এখানে, এক্সটা এক্স ইকুয়াল টু সাইন জেড। আচ্ছা, আমাদের প্রবলেমে কী ছিল, এক্স টেন্স টু 0, তাহলে এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে বসাও তোমরা এক্সের জায়গায় 0, তাহলে 0 ইকুয়াল টু সাইন জেড, তাহলে জেড ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে 0, কারণ সাইন 0-এর ভ্যালু তো 0, তাহলে জেড টেন্স টু 0 হচ্ছে। তাহলে কি আসছে আমাদের প্রবলেমটা, ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু 0 সাইন ইনভার্স এক্স মানে জেড, তাহলে জেড বাই এক্স ইকুয়াল টু কি, এক্স মানে হচ্ছে সাইন জেড, তাহলে জেড বাই সাইন জেড ইন্টু এটা লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এই টোটালটা 1, তাহলে 1 বাই 1, তাহলে এই রাইট সাইডটা 1 হয়ে যাচ্ছে আমাদের। ইকুয়াল টু কী করলাম আমরা, লিমিট জেড টেন্স টু 0 জেড বাই সাইন জেড ছিল, এটাকে আমরা কীভাবে লিখছি 1 বাই সাইন জেড বাই জেড, কেননা জেডটা সেই তো আবার সেই উপরেই চলে যাচ্ছে, ইন্টু আর পরেরটা কী হচ্ছে 1 বাই 1 হয়ে যাচ্ছে বলে পরেরটা লিখছি না। ইকুয়াল টু তাহলে আমরা লিখতে পারি 1 বাই লিমিট জেড টেন্স টু 0 সাইন জেড বাই জেড, আর আমরা এটা মানেই জানি 1, তাহলে সাইন জেড বাই জেড মানে 1, তাহলে ইকুয়াল টু 1 বাই নিচের গোটা টার্মটা 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 বাই 1 ইকুয়ালস টু 1, তাহলে এই অঙ্কের আনসারটা আমাদের কী হলো, 1 হলো। নেক্সট প্রবলেম কী আছে, নেক্সট প্রবলেম আছে কি, লিমিট এক্স টেন্স টু 0 ট্যান ইনভার্স এক্স বাই এক্স। আচ্ছা, এটা করার জন্য আমরা কী করছি দেখো, আমরা ট্যান ইনভার্স এক্সটাকে জেড ধরে নিচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু কী হয়েছে, ট্যান জেড হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার তাহলে এক্স টেন্স টু 0 ছিল, তাহলে এক্স টেন্স টু যদি 0 হয় তাহলে জেড টেন্স টু কত হচ্ছে আমরা একটু দেখে নিই, এক্সের জায়গায় 0 পুট করি, তাহলে 0 ইকুয়াল টু ট্যান জেড, আর জেড কত, ট্যান জেড 0-এর ভ্যালু 0, তাহলে আমি জেড টেন্স টু কী হচ্ছে 0, তাহলে ইকুয়াল টু লিমিট জেড টেন্স টু 0 ট্যান ইনভার্স এক্স মানে জেড পুট করেছি, তাহলে জেড বাই এক্স মানে কি ট্যান জেড, ইকুয়াল টু তাহলে আমরা এটাকে কীভাবে লিখবো, লিমিট জেড টেন্স টু 0 1 বাই ট্যান জেড বাই জেড, তাহলে 1 বাই ট্যান জেড বাই জেড পেয়ে গেলাম। তাহলে ঠিক আগের অঙ্কটার মতন আমরা কী করতে পারি, 1 বাই লিমিট জেড টেন্স টু 0 ট্যান জেড বাই জেড, তাহলে নিচের টোটালটা 1 হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু 1 বাই 1 ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের 1। আজকের ভিডিও এই পর্যন্তই, আমরা নেক্সট ভিডিওতে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর এই প্রশ্নগুলোর সলিউশন আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ দিয়ে দেবো, পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকবেন, আর ভিডিওটিকে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।